কিরণদের বারান্দার মাঝে ফুলের টবে বেড়ে ওঠা একটি বেগুন গাছের মাঝে ঘর বেঁধেছিল একজোড়া টুনটুনি পাখি। পাখিগুলো মাকড়সার জাল, তুলা আর ছোট ছোট খড়কুটো দিয়ে অতি যত্নে ঘরটি তৈরি করে। এরপর কিছুদিনের মধ্যেই তারা বেগুন গাছের পাতা মোড়ানো ছোট্ট এই ঘরের মাঝে 4টি ডিম পাড়ে। ডিম পাড়ার পর্ব শেষ করে যখন টুনটুনি পাখিগুলো তাদের আদরের ডিমগুলোতে তা দিতে শুরু করে, ঠিক তখনই বিপজ্জনক কড়া নাড়তে থাকে তাদের ঘরের দরজায়। কিন্তু টুনটুনি দম্পতি তা একবারের জন্য আঁচ করতে পারেনি। তারা পালাক্রমে ডিমগুলোতে তা দিয়ে যাচ্ছে। ডিম পাড়ার মাত্র 8 থেকে 10 দিনের মধ্যে টুনটুনি দম্পতি যে বেগুন পাতাকে কেন্দ্র করে তাদের সংসার সাজিয়েছে, পাতাটি ধীরে ধীরে হলদে হতে শুরু করে। তারপরও নির্বোধ টুনটুনি দম্পতি কিছুই বুঝতে পারে না। তারা এখনো নিয়ম করে ডিমগুলোতে তা দিয়ে চলেছে। কিন্তু কিরণ হলদে বেগুন পাতাটি দেখতে পেয়ে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে যে কোনো মুহূর্তেই পাতাটি গাছ হতে টুনটুনি দম্পতির বাসাটি সহ নিচে ঝরে পড়তে পারে। যার কারণে সে পাতাটির গোড়ায় কাপড় আর ট্যাপ পেঁচিয়ে কোনো রকম গাছের সাথে তাদের বাসাটি বেঁধে রাখে। কিন্তু এরই মাঝে ঘটে যায় আরও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। মা টুনটুনি পাখিটি কোত্থেকে যেন গুরুতরভাবে আহত হয়ে কিরণদের বারান্দার মাঝে ফিরে আসে। যা দেখে কিরণ কোনো রকম পাখিটিকে ধরে তার শরীরে ঔষধ লাগিয়ে একটি বক্সের মাঝে রেখে দেয়। পাখিটির শরীরের ঘা দেখে কিরণ আন্দাজ করতে পারে যে কোনো বিড়াল অথবা কুকুর জাতীয় প্রাণী সুযোগ বুঝে মা এই টুনটুনি পাখিটিকে কামড়ে দিয়েছে। মা পাখিটি তার ক্ষতস্থানের যন্ত্রণায় এতটাই দুর্বল হয়ে পড়েছে যে সে ঠিকভাবে বসে অবধি থাকতে পারছিল না। অন্যদিকে মা পাখিটি আহত হয়ে ঘরে ফেরার ঠিক পরের দিনই কিরণ সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় বেগুন গাছের হলদে পাতাটি গাছ থেকে ঝরে নিচে পড়ে আছে, আর তাদের বাসা হতে বের হয়ে আছে ছোট্ট ছোট্ট 4টি টুনটুনি পাখির ডিম। সে হাজার চেষ্টা করেও অসহায় টুনটুনি দম্পতির বাসাটি রক্ষা করতে পারল না ডিমের ভেতরে থাকা নিষ্পাপ ওই ছানাগুলোকে। যা ভাবতেই কিরণের মনটা খারাপ হয়ে যায়। এদিকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করার পরও পুরুষ টুনটুনি পাখিটি তার সন্তানদের কাছে ফিরে আসলো না। যা দেখে কিরণ বেশ চিন্তায় পড়ে যায়। কিরণের এই দুশ্চিন্তা দেখে তার মা তাকে পরামর্শ দেয় তাদের ঘরে থাকা ইনকিউবেটরের মাঝে ডিমগুলো এনে রেখে দিতে। মায়ের পরামর্শ শুনে কিরণ অনেকটা তাড়াহুড়া করে বাসাটি ভেঙে তার নরম অংশের উপর টুনটুনি পাখির ডিমগুলো রেখে তার মায়ের তৈরি এই ইনকিউবেটরের মাঝে মুরগির ডিমগুলোর সাথে রেখে দেয়। 4টি ডিম থেকে টুনটুনি দম্পতির 3টি ডিম ভালো থাকায় সে নষ্ট হয়ে যাওয়া ডিমটি ফেলে দিয়েছে। এদিকে অসুস্থ মা পাখিটিকে কিরণের পরিবারের সদস্যরা আদর, যত্ন আর ভালোবাসা দিয়ে ধীরে ধীরে সুস্থ করে তুলছে। দিন কয়েকের মধ্যে অসুস্থ পাখিটি বেশ কিছুটা সুস্থ হয়ে উঠেছে। যার কারণে একটি প্লাস্টিকের পাত্রের মাঝে ছিদ্র করে তার ভিতরে কিছু কাঠের গুঁড়ো আর তুলো দিয়ে অসুস্থ পাখিটির জন্য তারা একটি সুন্দর ঘর তৈরি করে দেয়। সে এখন এই ঘরের মাঝেই থাকে, আর দিন কয়েকের মধ্যেই মা পাখিটি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। যা ভাবতেই কিরণের খুশিতে মনটা ভরে যায়, কারণ সে ভাবছে পাখিটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর তাকে তার আদরের সন্তানদের কাছে ফিরিয়ে দিবে সে। কিন্তু দিন কয়েক পর ঘটে যায় একটি মর্মান্তিক ঘটনা। মা পাখিটি হঠাৎ করেই কিরণ কিছু বুঝে ওঠার আগেই এই পৃথিবী ছেড়ে পাড়ি জমায় না ফেরার দেশে। হুট করেই পাখিটির সাথে কি এমন হয়ে গেল? কাল তো সে দিব্যি তার সাথে খেলে বেড়াচ্ছিল। এই ভাবতে না ভাবতেই কিরণের মনের অজান্তেই তার চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করে। কিন্তু এখন তার কিছুই করার নেই, যার কারণে কিরণের মা মাটি খুঁড়ে পাখিটিকে এভাবেই মাটি চাপা দিয়ে দেয়। এদিকে কিরণের মায়ের ইনকিউবেটরের মাঝে থাকা টুনটুনি দম্পতির ডিমগুলোকে টানা প্রায় 6 থেকে 7 দিন রাখার পর ইতিমধ্যে ডিমগুলো ফুটতে শুরু করেছে। 3টি ডিম হতে টুনটুনি দম্পতির 2টো ছানার জন্ম হয়, আর অন্য ডিমটি কোনো এক অজানা কারণেই নষ্ট হয়ে যায়। ফুটফুটে টুনটুনি ছানাগুলো ডিম ফুটে বেরিয়ে আসার পর কিরণ একটি চামচের মাঝে ভাতের মাড় নিয়ে এভাবেই তাদের খাইয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রথম ছানাগুলো খেতে না পারলেও ধীরে ধীরে তারা
খেতে শিখে। এরপর কিরণের কাছেই ছানাগুলো একটু একটু করে বড় হয়ে ওঠে। মাত্র 1 মাসের মধ্যেই ছানাগুলোর শরীরে পুরো দমে পালক গজায়। সেই জন্মের পর থেকে টুনটুনির ছানাগুলো কিরণের কাছে বেড়ে ওঠায় তারা হয়তোবা এখন কিরণকেই তাদের মা মনে করে। ছানাগুলোর বয়স যখন প্রায় 40 থেকে 45 দিন, তখন বড় ছানাটি হুট করে একদিন কিরণের বারান্দা হতে উড়ে চলে যায়। কিন্তু ছোট ছানাটি কিরণকে ছেড়ে চলে যায় না। এখন চাইলেই তার বড় ভাইয়ের মতো সেও পাড়ি জমাতে পারে ওই দূর আকাশের বুকে। কিন্তু কিরণকে ভালোবাসে টুনটুনি পাখির ছোট্ট ছানাটি তার সাথেই রয়ে যায়। ঘরের বাহিরে এসে সবসময় কিরণের সাথে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু হঠাৎ এক বিকেলে টুনটুনি ছানাটিকে খাবার খাওয়াতে গিয়ে কিরণ দেখতে পায় তার ছোট্ট বন্ধু আর বেঁচে নেই। কী কারণে, কেন হঠাৎ করে তার সাথে এমনটা হলো, কিরণ কিছুই বুঝে উঠতে পারল না। এই ঘটনাটি ঘটার প্রায় 3 থেকে 4 মাস পর একটি টুনটুনি পাখি আবারও কিরণের ঘরের পাশে থাকা এই জঙ্গলের মাঝে ঘর বাঁধে। যাদের দেখে কিরণের ছোট্ট বন্ধু ওই টুনটুনি পাখিগুলোর কথা মনে পড়ে যায়, যার কারণে সে প্রায় প্রতিদিনই এখন পাখিগুলোকে এক পলক দেখতে ছুটে যায় ওই জঙ্গলের মাঝে।